আজকে আমরা যেটা আলোচনার মধ্যে রাখছি সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস লেসন 8। এখানে আমরা যে কম্প্যারিজন টেস্ট আমরা যেটা করেছিলাম সেটা আমরা রিভিজিট করছি। তো প্রথমে একটা প্রবলেম দিয়ে ব্যাপারটাকে বোঝানো যাক, যে ধরা যাক যে এই ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রালটা দেখো এটা কিন্তু একটা নন নেগেটিভ ফাংশন। ফাংশনটা কখনো নেগেটিভ হতে পারে না, অ্যাবসলিউট ভ্যালু দেওয়া আছে আর নিচে এক্স স্কোয়ার আছে। তো খুব ভালো কথা, এই ইনফিনিটির জায়গায় আমরা অন্য কোনো একটা কিছু যদি দেখি 2 to 3, তবে 2 to 4, যত ওপরের মাত্রাটা বাড়বে, সংখ্যাটা বাড়বে, তত এই ইন্টিগ্রালটা বাড়তে থাকবে, কারণ এই ফাংশনটা পজিটিভ, নন নেগেটিভ ফাংশন। কিন্তু প্রশ্ন হচ্ছে এইটার ভ্যালু ক্যালকুলেট কি করে করব? এই ভ্যালু ক্যালকুলেশন কিন্তু আমার এই কোশ্চেনের মধ্যে বলা নেই। এইখানেই যে কোশ্চেনের মধ্যে যেভাবে কোশ্চেনগুলো থাকবে, এটা কি কনভার্জেন্ট, কিংবা এটা কনভার্জেন্ট প্রুফ করো, নট দ্য এক্সাক্ট ভ্যালু। তো এইটা করতে গেলে এই ইন্টিগ্রেশনটা করা কিন্তু নট ইজি। কেমন? তো আমরা তাহলে আমরা একটা কম্প্যারিজন টেস্টের হেল্প নেব। আমরা এই ফাংশনটাকে এই ফাংশনের সঙ্গে খুব পিসফুলি কম্পেয়ার করতে পারি 2 to infinity, কারণ cos x এর নিউমারিক্যাল ভ্যালু 1 থেকে কম, কাজেই আমরা এই ইনইকুয়ালিটিটা পিসফুলি করতে পারি। আর যেহেতু 2 থেকে শুরু হয়েছে, কাজেই এটা নন জিরো, কাজে এটা ওয়েল ডিফাইন্ড। হ্যাঁ, cos x মাঝে মাঝে জিরো হতে পারে, কাজে এটা ইকুয়ালিটি লেখা উচিত ছিল। তো যাই হোক, এবারেতে এখানে এই যেমন এই ইকুয়ালিটি আমি এখানে রেখেছি। এবার যে কোনো একটা 2 এর থেকে হায়ার ভ্যালু t তে ইন্টিগ্রালটা নেবার চেষ্টা করলে এরকম হবে। তা থেকে আমরা এটা ইন্টিগ্রেশন করলে এটা আসছে। আর as t tends to infinity 1/t এটা টেন্স টু 0 হয়ে যাবে। t যত বাড়বে তার রেসিপ্রোকালটা তত কমবে, তো অটোমেটিক্যালি এটার লিমিট হবে হাফ। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এটার লিমিট হয়েছে হাফ। তাহলে এদিকের এই ভ্যালুটা, যে ইন্টিগ্রাল, যেটার ভ্যালু আমি জানি না, বাট দ্যাট ইজ এখানে হাফ তার আপার বাউন্ড। এখন প্রশ্ন হচ্ছে যে এটা ইন্টিগ্রেশন করা যাবে জানলাম কি করে? কারণ এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। এভরি কন্টিনিউয়াস ফাংশন ইজ ইন্টিগ্রেবল, সেটা আমি ফার্স্ট ডেতে বলেছি। কাজে এটার আমি লিমিট নিলাম এর পরেতে। নেবার পরেতে এইটাই হচ্ছে ডেফিনিশন। এই লিমিট নিলে যা পাবো সেটাই হচ্ছে 2 to infinity এই fx dx। এবং এর যেহেতু এটা আপার বাউন্ড পাওয়া গেছে এবং এটা ইনক্রিজ করছে, as t increases this value of the integral increases, তাহলে t tends to infinity হলে সে তার সুপ্রিমামেতে হিট করবে, বাট দিস ইজ অ্যান আপার বাউন্ড। সুপ্রিমামটা হচ্ছে তার থেকে ছোট বা সমান একটা সংখ্যা, কাজেই এটা কনভার্জ করছে। দেখো এই জায়গাটা আমি আরেকবার শো করছি কিভাবে আমি কম্প্যারিজন টেস্টটা আমরা ইউজ করলাম। এটা নিজের মাথা খাটিয়ে করতে হবে যে কোন ফাংশনের সঙ্গে আমি কম্পেয়ার করব। এখানে আমি যেমন লিখেছি, obviously the integral is less than or equal to half, so it is a finite number. আমরা কম্প্যারিজন টেস্টের যে ফর্মাল যে থিওরি, ফর্মাল যে তার প্রেজেন্টেশন, সেটা আমি এখানে করেছি। যে fx থেকে বড় বা সমান যদি কোনো gx এর অস্তিত্ব পাওয়া যায়, এখানে আমাকে gx টাকে বার করতে হয়েছে। একটা খুব ইজি ফাংশন, fx হচ্ছে একটা কমপ্লিকেটেড ফাংশন, আমরা কম্পারেটিভলি একটা ইজি ফাংশন আমরা এখানে বার করেছি। gx ফাংশন আমরা বার করেছি।
এবং আমরা লক্ষ্য করেছি যে সেটা কনভার্জেন্ট হয়েছে। এবং যেহেতু এটা জিএক্সটা ডমিনেট করছে এফেক্টে এবং সেটা কনভার্জেন্ট হয়েছে, হাফ দেখিয়েছি ইন্টিগ্রাল, যে এটা কনভার্জেন্ট হবে। এই হচ্ছে কম্পারিজন টেস্ট। এটা তো আমরা কনভার্জেন্টের একটা দেখিয়েছি। আমি আরেকটা প্রবলেমের মধ্যে দিয়ে আমরা এটা ডাইভার্জ করছে, ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি, আমরা সেটা দেখাবো। দেখো কিভাবে করব। ইটস এ কমপ্লিকেটেড ফাংশন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্যালকুলেট দিস ভ্যালু। ট্র্যাডিশনাল ওয়েতে আমরা করতে পারছি না বলেই আমরা একটা ইজি, কম্পারেটিভলি ইজি আর একটা ফাংশনের হেল্প নিয়ে আমরা এটাকে করেছি, কম্পেয়ার করেছি। এক্স হচ্ছে এখানে 1 বা 1 এর থেকে বড়, কাজে রুট ওভার এক্সটা সেটাকে ফলো করবে। এবার আমি রুট ওভার এক্স কে দুপাশ দিয়ে আমি মাল্টিপ্লাই করেছি, তারপরে আমি রেসিপ্রোকাল করে নিয়েছি। তারপরে দেখা যাচ্ছে যে 1 এর থেকে তো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার এক্স যাই করি না কেন, সেটা একটা 0 থেকে বড়, এটা একটা পজিটিভ নাম্বার বা 0 হতে পারে। কাজেই এটা একটা ইকুয়ালিটি আমি দিতে পারতাম, কোনো অসুবিধা নেই। তো তাহলে আমি আলটিমেটলি এই জিনিসটা পাবো। হ্যাঁ, আমরা একটা কম্পারেটিভলি ইজি ফাংশন আমরা আলটিমেটলি পেলাম 1/x। এটা একটা কমপ্লিকেটেড ফাংশন, এটা একটা ইজি ফাংশন। ইজি ফাংশনের রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশনটা নিয়েছি। ট্রিক্স ইজ সেম থিং, 1 to t is some higher value than 1। এবার আমরা এটার ইন্টিগ্রেশনটা করে দেখলাম কি হয়। করে দেখতে পাচ্ছি এটা log x হয়েছে, log t minus log 1, log 1 is 0, so log 3 log t পড়ে থাকছে। এবার এতে আমরা একই রকম ভাবে বোথ সাইড ইন্টিগ্রেশন নিলে এটা ভ্যালু তো আমার log t হয়েছে, log t বসিয়েছি। এবার লিমিট নিলাম। log t গ্রাফ যদি তোমাদের জানা থাকে তাহলে দেখবে যে log t এটা একটা ইনক্রিজিং ফাংশন log t। কেন না, এই যদি ডিফারেন্সিয়েশন না তাহলে 1/t and that is পজিটিভ। কাজেই যদি এটা যদি ডিফারেন্সিয়েশন নাও, যেহেতু পজিটিভ হচ্ছে, সো ইটস অ্যান ইনক্রিজিং ফাংশন। এবং অবভিয়াসলি এটা যারা তোমরা গ্রাফ জানো যে log t টেন্ডস টু ইনফিনিটি as t টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এটা যদি আমার, তাহলে যে ফাংশনটা ছোট তার ইন্টিগ্রালই ইনফিনিটিতে গিয়ে পৌঁছেছে, তাহলে অবভিয়াসলি এটা কত হবে, তাহলে এটাও তাহলে প্লাস ইনফিনিটি হবে। এই হচ্ছে কম্পারিজন টেস্ট। আমি ফর্মাল ওয়েতে এটাকে প্রেজেন্ট করতে চাই কম্পারিজন টেস্টে এইটার পরিপ্রেক্ষিতে যে আমরা একটা ইজি ফাংশন gx পেয়েছি যেটা ডমিনেটেড বাই fx। fx ইজ এ কমপ্লিকেটেড ফাংশন যেটা আমাদের দেওয়া আছে, যে এবং আমরা লক্ষ্য করেছি যে a টু ইনফিনিটি gx dx ডাইভারজেন্ট হয়েছে। ইনফ্যাক্ট ইট ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি। তো তাহলে a টু ইনফিনিটি fx dx ও প্লাস ইনফিনিটি হবে। এই যে আমি বলেছি এটা একটা কমপ্লিকেটেড ফাংশন এবং আমরা gx আমরা কম্পারেটিভলি ইজি ফাংশন পেয়েছি। দেখে নাও কম্পারিজন টেস্ট। আমি এরকম কোনো ক্লেম করছি না যে তোমরা আরো ইজি ফাংশন পেতে পারো কিনা, নিশ্চয়ই পেতে পারো, চেষ্টা করে দেখবে। মিউ টেস্টও অ্যাকচুয়ালি এক ধরনের একটা কম্পারিজন টেস্ট থেকেই এসেছে, নাথিং মোর। সেটা নিয়েও আমি বলার স্কোপ পেলে আবার আমি সেটা নিয়ে বলবো। ইনইকুয়ালিটি গুলো লক্ষ্য করো। আশা করি এবারেতে যে সমস্ত অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়েছে কম্পারিজন টেস্টের উপরেতে সেগুলো তোমরা করতে পারো। আমি কম্পারিজন টেস্টটাকে দুটো পার্টে ভেঙে নিয়েছি। একটা হচ্ছে এই
আমাদের একটা পার্ট আমার এই অঙ্কটার ক্ষেত্রে লেগেছে, এই প্রবলেমটার ক্ষেত্রে, আর একটা আমার অন্যটার জন্য লেগেছে। ওকে, থ্যাংক ইউ।